33 বার আমার মামলাটা উঠেছে, আমার একটা মামলা 33 বার ওঠার পরেও সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাইকোর্ট, এত বড় জায়গায় যাওয়ার পরেও যদি বলে যে আমার কিছু করার নেই, নির্দেশ লাগবে, তা আপনি কেন ওই চেয়ারে বসে আছেন? আপনি ভ্যান চালাতে পারেন না? আপনি কিসের খলিফার দায়িত্ব পালন করছেন আমার তো বুঝে আসে না। এজন্য খেলাফতের একটা গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব। হযরতে দাউদ নবীকে আল্লাহ একটা একটা করে বলেছিলেন মন মতো কিছু করা যাবে না, যদি করেন কি করব জানেন? ফায়ুদিল্লুকা আন সাবিলিল্লাহ, আপনাকে আমি আল্লাহ আমার পথ থেকে সরিয়ে দেব। আজ বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় 1734 জন মানুষ দায়িত্বে আছে। এরা আজ মন মতো কাজ করার কারণে আল্লাহর পথ থেকে আল্লাহ নিজে তাদের সরিয়ে দিয়েছে। দাল্লা ইউদিল্লু, আদাল্লা ইউদিল্লু ভাবে ইফআল থেকে আসার কারণে অর্থ হয়েছে আল্লাহ নিজে আপনাকে সরিয়ে দেবে যদি মন মতো বিচার করেন। এতটুকু আল্লাহ শেষ করেননি, ইন্নাল্লাযীনা ইউদিল্লুনা আন সাবিলিল্লাহি লাহুম আযাবুন শাদীদ বিমা নাসু ইয়াউমাল হিসাব। নিশ্চয় যাদেরকে আল্লাহ তার পথ থেকে সরিয়ে দিয়েছে তাদের জন্য যন্ত্রণাদায়ক আযাব আল্লাহ রেডি করে রেখেছেন। সুতরাং মন মতো যারা বিচার করে মানুষের উপরে জুলুম করছেন, অবশ্যই আল্লাহ আপনাকে তার পথ থেকে সরিয়ে সামনে কঠিন আযাব দেওয়ার জন্য তৈরি করছে। আল্লাহর আযাব থেকে নিজেকে মুক্ত করার জন্য চেষ্টা করেন, সময় আছে এখনো। বিমান আসয়াউমাল হিসাব, কারণ আপনারা আসল বিচারের দিন ভুলে গেছেন। আসল বিচারের দিন যেটা, এটা ভুলে যাওয়ার কারণে আজ আমরা ন্যায় বিচার থেকে হাজারো মানুষ বঞ্চিত। কথা বলে ঠিক কিনা? খলিফার দায়িত্ব কারে বলে? সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনে কারিমে সূরা ইউনূসের ভেতরে আছে, সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম লিনানজুরা কাইফা তা'মালুন। পৃথিবীতে তোমরা কি করো তা দেখার জন্য তাদের পরে আমরা তোমাদেরকে পৃথিবীতে খলিফার দায়িত্ব দিয়ে পাঠালাম। ও বাংলার মুসলমানেরা, অনেকে অনেক বছরে দেশটা চালিয়েছে, এরপরে এখন যারা আছে মনে করেন আল্লাহ তাদেরকে হাতে ধরেই দিয়েছে। এমনি এমনি খেলা করার জন্য দেয়নি, আল্লাহ দিয়েছেন সুম্মা জাআলনাকুম খলাইফা ফিল আরদি মিন বা'দিহিম। এদের পরে এই দায়িত্বটা আল্লাহ আপনাদের দিয়েছেন লিনানজুরা কাইফা তা'মালুন। আল্লাহ দেখতে চায় যে তোমরা কেমন কাজ করো। 50 বছরে কেউ তো আল্লাহর আইনগুলো একটাও প্রতিষ্ঠা করলো না। এখন যারা আছে 20 বছর মনে করেন একাধারে থাকবে, অন্তত লিনানজুরা কাইফা তা'মালুন, এরা কি কাজ করে আল্লাহর আয়াত নিয়ে, আল্লাহর কোরআন নিয়ে, আল্লাহর বিধান নিয়ে। খেলাফতের দায়িত্বটা খলিফা হিসাবে কেমন করে পালন করে এটা আল্লাহ দেখতে চান। আল্লাহ তো দেখতে চান, আর আমরা দেখাচ্ছিও। শিক্ষা ব্যবস্থা থেকে আল্লাহর নামগুলো তুলে দিয়ে আরো দেবতাকে সামনে বসিয়ে পূজা করা শেখাচ্ছি। আমি কি বেশি বলে ফেললাম? খলিফার দায়িত্ব কেমন করে পালন করা লাগে, এক একটা কথার ভেতরে আমার মনে হয় লক্ষ লক্ষ কথা লুকিয়ে আছে। যত গবেষণা করবেন, যত টান দেবেন, নতুন তথ্য পাবেন আপনি। হযরতে ওমর আমাদের পূর্বপুরুষ, তিনিও খলিফা ছিলেন নাকি ছিলেন? বলেন বলেন। খলিফার দায়িত্ব ন্যায় বিচার করা। কেমন ন্যায় বিচার করেছিলেন? তার সন্তান আবু শামার বিরুদ্ধে একটা মামলা হয়েছে তার দরবারে। হযরতে ওমর বাড়িতে আসার পরে দেখলেন আবু শামা খাবার খাচ্ছে। ডাক দিয়ে বলে, আবু শামা জলদি খেয়ে নাও, তোমার একটা বিচার আছে। যেই বলেছে ওর খাবার গেছে বন্ধ হয়ে।
ডাক দিয়ে বলছে, আব্বা আপনি বিচার করেন, আমার আর খাওয়া লাগবে না। বাবাও যেমন সন্তানও বানিয়েছিল এরকম, আর আমরা বাবাও যেমন সন্তান এরকম 2 নাম্বার। কথা বলা লাগবে। এমন সন্তান দুনিয়ায় রেখে যাচ্ছে, নিজে লাল পানি খেত, আরে বাবা খায়। স্ত্রী জিজ্ঞাসা করছে, খলিফাতুল মুসলিমিন কি হয়েছে? বলে, একজন মেয়ে লোক এসে আমার দরবারে বিচার দিয়েছে, তার নাতিকে নাকি আমার এই ছেলে ধর্ষণ করেছে। হযরত ওমরের স্ত্রী কথাটা শোনার পরে বিচলিত হয়ে পড়লেন, চিন্তা করলেন এত স্বাভাবিক মানুষ না, কোরআন দিয়ে আল্লাহর আইন ছাড়া তো বিচার করবে না। সঙ্গে সঙ্গে মিটমাট করার জন্য পেছনের দরজা দিয়ে চেষ্টা তিনিও চালিয়েছিলেন। বলছিলেন, টাকা পয়সা দিয়ে অন্তত মেয়েটাকে ম্যানেজ করা যায় কিনা দেখেন, আমার যা আছে আমি সব দিয়ে দেব। হযরত ওমরের চেহারা লাল হয়ে গেল। তিনি বললেন, স্ত্রী তুমি কি আল্লাহর বিধান থেকে আমাকে সরাতে চাও? ছেলেকে ডাক দিয়ে বললেন, তোমার বিরুদ্ধে যে অভিযোগটা এটা কি সত্য? বলে, হ্যাঁ, বন্ধুদের পাল্লায় পড়ে নাবিজ খেয়েছিলাম, মাতাল হয়েছিলাম, দিকদাড়া ঠিক রাখতে পারি নাই, মস্তিষ্ক বিকৃত হয়ে গিয়েছিল, এই জন্য আমি আবেগে পড়ে কাজটা করে ফেলেছি, দয়া করে আপনি আমারে মাফ করে দেন। হযরত ওমর সন্তানের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি আমার কাছে না, মাফ চাইলে আল্লাহর কাছে চাও। বিচার যেটা আছে আমি কোরআন দিয়ে করবই, কিয়ামতে আমি তোমারে বাঁচাতে চাই। প্রধান বিচারপতিকে ডাক দিয়ে, কাজীকে ডাক দিয়ে বললেন, বিচার শুরু করো। জল্লাদ আরম্ভ করেছে চাবুক মারা। 100টা চাবুক মারা লাগবে। সূরা নূরের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। জিনার যে বিচার ব্যবস্থা আছে, এই আয়াত পড়ার পরে শুরু হয়ে গেল। 80টা বেত মারা হয়ে গেছে, তাও চামড়ার চাবুক দিয়ে। সন্তান বেহুশ হয়ে গেছে। স্ত্রী এসে পা জড়িয়ে বলে, স্বামী আজকের মতো এর মাফ করে দেন, আগামীতে আবার কালকে বাকিটা মারবেন। হযরত ওমর বলে, স্ত্রী কোরআনের আয়াতের ভেতরে ওয়া নেই। কি নেই? হ্যাঁ, মিয়াতা ওয়াজালদা নেই। আল্লাহ যেহেতু বিরতি দেয়নি, আমি কি করে বিরতি দেই? আমার মায়া কি আল্লাহর চাইতে বেশি? বাধা দিও না, মারতে থাকো। 80টা মারার পরে মুখ দিয়ে রক্ত ওঠার পরে প্রায় মরার উপক্রম হয়ে গেছে, কিন্তু বাকিটা তো মারা লাগবে। মারা গেছে। মারা যাওয়ার পরে নিজের সন্তানকে ধোয়ালেন, কবরের ভেতরে রাখার পর মাটি দিয়ে বললেন, আব্দুল্লাহ বিদায় করে দিলাম, দুঃখ পেও না। আল্লাহ যদি দুনিয়ায় কোনো পাপের শাস্তি কোরআন দিয়ে হয়ে যায়, ওই পাপের জন্য কিয়ামতে আল্লাহ ডবল করে আর বিচার করে না। তোমারে আমি শাস্তি দিয়ে বিদায় করে দিলাম। বিচারককে বললেন, এবার আপনি চাবুক আমার হাতে দেন। চাবুকটা হাতে নিয়ে কবরের পাশে দাঁড়িয়ে বললেন, আল্লাহ মিয়াতা জালদা দিয়েছে। 100টা মারার জন্য আল্লাহর নির্দেশ ছিল, 80টা মারার পরে তো মারা গেছে, বাকি 20টা কে খাবে? কবরের পরে তিনি জোরে জোরে চাবুক মারা আরম্ভ করলেন। 1টা 2টা করে 20টা মেরে তিনি 100টা পরিপূর্ণ করলেন। কবরের মাটিগুলো 2 দিক থেকে ছড়িয়ে যাচ্ছিল। চোখের পানি ফেলে দিয়ে বললেন, রব্বুল আলামিন আমারও মায়া লাগছিল, আমি বাবা হিসাবে তোমার আইনের দিকে তাকিয়ে আমি আর মায়াটা করি নাই। দুনিয়ায় এই আয়াত দিয়ে বিচার করে দিলাম, অন্তত সূরা নূরের এই 2 নাম্বার আয়াত যেন কিয়ামতে আমি ওমরের বিরুদ্ধে না যাই। এই মন মানসিকতা নিয়ে বাংলার যারা বিচারপতি আছে, বাংলার যারা প্রশাসন আছে, 1734 জন যারা দায়িত্বে আছে, এই মানসিকতা নিয়ে যদি আজকে থেকে এই দেশ চালানো আরম্ভ করে, আল্লাহর কসম এই দেশে খলিফার দায়িত্ব পালন হবে। হযরত ওমর বাড়িতে গেলেন, সন্তান যেই ঘরে থাকে ওই ঘরে প্রবেশ করলেন।
ছেলে যেই ঘরে আছে ওই ঘরের মালিশটা এবার বুকের ভেতরে নিয়ে তিনি এবার হাউমাউ করে কাঁদছে। স্ত্রী ডাক দিয়ে বলে, খলিফা এত করে নিষেধ করলাম আপনি মানলেন না, এখন ছেলের বালিশ নিয়ে কান্নাকাটি করেন, আপনি কি বাবা? হযরত ওমর বলে, স্ত্রী মানুষ আমিও বাবা, আমারও মায়া আছে, কিন্তু আল্লাহর আইনের চাইতে বেশি না। বাংলার দায়িত্বশীল মানুষদেরকে, বিচারপতিদেরকে বলছি, আপনার সামান্য উদাসীনতার কারণে, আপনার মন মতো বিচার করার কারণে আজ হাজারো মানুষ বাংলার বিভিন্ন জেলে বছরের পরে বছর অন্ধকারে পৌঁছতেছে। আপনার ছেলে যখন এই গেড়া কলে পড়বে তখন আপনি টের পাবেন। এমনকি আমারও ম্যাজিস্ট্রেট যেটা 164 নিয়েছিল, মিথ্যাও নিজেও জানে। কিছুদিন পরে দেখি ওই ম্যাজিস্ট্রেট জেলখানার ভেতরে। কি গো, আমার দেখে মুখ লুকাচ্ছে, আমি তো চিনে ফেলেছি। বললাম, কি স্যার আপনি না? কি, আমার কিছু করার নেই, আমার যা বলেছে আমি তাই করেছি। এখানে আল্লাহ কি দিয়েছিলেন? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, মন মতো কাজ করা যাবে না। ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, কেউ যদি বিচার করতে গিয়ে মন মতো করে তাহলে তাকে গোমরা করে দেবে আমির হামজা। কে কে বলেন বলেন? আল্লাহ আপনাকে পথ হারিয়ে দিয়েছেন। কে মামলা আপনার? বলছে আমার বউ আমার যৌতুক মামলা দিয়েছে। তোর বউ না, তোরে আরো কত মামলা দেবে? তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, তোমার চাচা, তোমার চাচা তো ভাই যখন এরকম গেড়া কলে পড়ে বছরের পরে বছর মিথ্যা মামলায় জেল খাটবে, তখন বুঝবা যে দায়িত্বে থাকা কি। এই জন্য বিবেকটা এখনো কাজে লাগান, এখনো সময় আছে। আর যেহেতু 100 বছর পরে এখানে যারা আমরা আছি কেউ থাকবো না, নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে। এক কথা বলেন না কেন? কার জন্য কি করে যাচ্ছেন আমি জানি না, আপনাকে বাঁচার জন্য আমি বলছি, আল্লাহর কসম আমাকে শত্রু মনে করেন না। অভিভাবক হিসাবে মেনে নিয়ে এই কথাগুলো নিজের জন্য বলছি, আপনার জন্য বলছি, এইটা মেনে নিয়ে বাস্তবতায় কাজ করেন, আপনিও বেঁচে যাবেন, আমিও বাঁচতে পারবো। আমি যদি এই সঠিক কথাগুলো এখন না বলি, কিয়ামতের ময়দানে আল্লাহ আমার দিকে তাকাবে না, কথা বলবে না, পবিত্র করবে না, জান্নাত তো দূরের কথা। এই তথ্যটা আছে সূরা বাকারা 2 নাম্বার পারা 5 নাম্বার পৃষ্ঠার 3 নাম্বার লাইনের 173 নাম্বার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাবি ওয়া ইয়াশতারুনা বিহি সামানান ক্বালিলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া ইউযাক্কিহিম। কোরআনে কারিমে আল্লাহ আয়াতের ভেতরে সারমর্ম হিসাবে জানিয়েছেন, নিশ্চয় যারা গোপন করছে করবে। এক তো মনে এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। আল্লাযীনা ইসমে মাউসুলা শুধু আমির হামজা এর ভেতরে একা নেই, তামাম দুনিয়ার সবাই আছেন। না, শরীর আসলে সাপোর্ট করছে না, জোর করে তো মেশিন চালে না, এত জোর করে চালাতে গেলে হয়। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা বর্তমানে করছে ভবিষ্যতেও করবে যা আমি আল্লাহ আমার কোরআনে নাজিল করেছি, দুনিয়ার কিছু স্বার্থ পেয়ে অল্প মূল্যে এগুলো চেপে রাখে, গোপন করে বিক্রি করে। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। কতগুলো শাস্তির কথা দেখেন। কিয়ামতের দিন আমি আল্লাহ তাদের সাথে কথা বলবো না, তাদের পবিত্র করব না, তাদের জন্য কঠিন আযাব আমি আল্লাহ রেডি করে রাখছি। এবং কি ওরা দুনিয়ায় যে হাদিয়া তওফা, যে বেতন ভাতা, যে নজর নিয়াজ পায়, এগুলো দুনিয়ার কোনো সম্পদ না, সব জাহান্নামের আগুন। উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার, এগুলো আগুন ছাড়া আর কিছু না। সুতরাং মানুষের উপরে অবিচার করে, ঘুষ খেয়ে,
10 লক্ষ টাকা না নিলে তোর জামিন নেই। এই কথা বলে যারা এই টাকা নিয়ে বড় বড় মাছ কিনে বাড়িতে নিয়ে যান, ওটা মাছ না, ওটা আল্লাহর ভাষায় আগুন। কালকে এটা বিচারকদের উদ্দেশ্যে ছেড়ে দেবেন, যারা প্রশাসনে আছে তাদের জন্য, যারা বিচার ব্যবস্থায় আছে তাদের জন্য ছেড়ে দেন। অন্তত ওদের মগজ যদি মাথায় থাকে, যদি হেদায়েত কপালে থাকে, আল্লাহর এই আয়াতটাই যথেষ্ট। আর যদি হেদায়েত না থাকে, আয়াত না পুরা কোরআন শরীফ গলিয়েও যদি খাওয়ান, অন্তত ফিরবে না। আল্লাহর কাছে দোয়া করছি, কামনা করছি, আল্লাহ যেন এই মানুষগুলোকে হেদায়েত দান করেন, এদের মন মানসিকতা দিয়ে ইসলামের দিকে ফিরিয়ে দেন। সরে বলেন আমিন।